সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন আনস্ক্রিপ্টেড উইথ সায়নী। আজকে কি ভিডিও আর নতুন করে কিছু বলছি না। আজকে আনবক্সিং ভিডিও। আর কি নিয়ে আনবক্সিং সেটা নিশ্চয়ই ভাবছো। না, আজকে আমার কিছু নেই গাইস। আজকে আনবক্সিংটা করব হচ্ছে কিছু হাউস হোল্ড প্রোডাক্ট। কিছু মানে একদম কিছু সামান্য জিনিসপত্র। দেখো, একটা সত্যি কথা বলছি। পুজোর সময় তুমি যতই জামাকাপড় কিনে ফেলো, বাড়ির লোককে জামাকাপড় দাও না দাও, মা ঠাকুমা যারা আছে তারা কিন্তু ঘরের জিনিসপত্র না হলে ভীষণ অখুশি হয়। আমার বাড়িতে তো হয়। তাই জন্য আমার মা ঠাকুমার দাবি ছিল যে পুজোর আগে অন্তত আমরা এবার নতুন জামাকাপড় পরছি, সেরকম আমাদের বিছানাগুলোকেও নতুন নতুন জামাকাপড় পরাতে হবে। তাই জন্য আমি কয়েকটা বেডশিট কিনেছি। ৩ টে বিছানার জন্য ৩ টে বেডশিট কিনেছি। তো তোমাদের সাথে এক এক করে সেগুলো শেয়ার করব। আর সবথেকে লেটেস্ট যেটা তোমাদেরকে একটা কথা বলি, বেডশিট গুলো কিন্তু আমি জাস্ট আজকে সন্ধ্যেবেলা অর্ডার করেছি। আর আজকে সন্ধ্যেবেলাতেই ডেলিভারি পেয়ে গেছি। এখন যে মিন্ত্রাতে নতুন যে মানে ফেসিলিটিসটা হয়েছে, যে 40 মিনিটস এর মধ্যে ডেলিভারি, সেই ডেলিভারির ইয়েতেই আমি কিন্তু এই দেখো এতগুলো বেডশিট আনিয়েছি গাইস। এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে প্রথম নাম্বার 1 বেডশিট। এটার পুরো ইয়েটা দেখাই যাচ্ছে, দেখো এখানে। দেখো আমি তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি। এই হচ্ছে, এটা হচ্ছে একটা বেডশিট। সবগুলো বেডশিট কিন্তু পিওর কটনের মধ্যে আছে। এই হচ্ছে আরেকটা বেডশিট। এটা একদম বাচ্চাদের মতো একটা বেডশিট, যেটা অবভিয়াসলি এই আমি বড় বাচ্চা আমার বিছানা পাতার জন্য আনিয়েছি। লোকে দেখলে হাসবে ঠিকই, কিন্তু আমার ভালো লাগে গাইস বাচ্চাদের মতো বেডশিট পাততে। এরপরে হচ্ছে এইটা হচ্ছে আরেকটা বেডশিট। এটা না জানো তো পিওর কটন বলেছিল, বাট ঠকিয়ে দিয়েছে। পিওর কটন দেয়নি, একটু মিক্স আছে। এটা এটা রিটার্ন করে দেবো আই থিঙ্ক। আর একটা যেটা আমার খুব পছন্দের, এই যে হোয়াইটের মধ্যে একদম বেস্টটা দেখো। এই হোয়াইটের মধ্যে যে বেডশিটটা আছে, এই হোয়াইট বেডশিটটা, এটাও আমার খুব পছন্দের একটা বেডশিট। তো এই হচ্ছে 4টে বেডশিট। এবারে তোমরা যদি বলো খুলে দেখাতে, কি করে খুলে দেখাবো গাইজ? ভীষণ ঝামেলা। মানে এক একটা বেডশিটকে ওরা দুটো করে প্যাকেট করে দিয়েছে, মানে সিকিউরিটি পারপাস, আই থিঙ্ক সো। দেখো বেডশিটগুলো আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু পিছিয়ে যাই, তাহলে আই থিঙ্ক দেখতে সুবিধা হবে, বা ক্যামেরাটাকে আরেকটু বেন্ড করে দিই, তাহলে তোমাদের হয়তো দেখতে সুবিধা হবে। দেখো, এই হচ্ছে একটা বেডশিট, যেটা একদম হোয়াইটের ওপরে আছে। আর এগুলো কিন্তু একদম পিওর কটনে আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে কোনো মিক্স নেই। এই যে দুটো হচ্ছে এরকম, দেখো, দুটো না একটা দিয়েছে, না দুটোই দিয়েছে। দুটো পিলো কভার দিয়েছে। এই যে পিলো কভারটা দেখছো, বেডশিটটাও কিন্তু এরকমই, ঠিক আছে? আর এগুলো আমি জানি না ডিসকাউন্ট প্রাইস বলবো কিনা। প্রত্যেকটাই মোটামুটি 600, 650 এরকম প্রাইজিং এ পেয়েছি আমি। তো ডিসকাউন্ট কিনা বলতে পারছি না। মানে ওরকম তো ওখানে লেখা দেখাই যে ডিসকাউন্ট প্রাইসে, বাট অ্যাকচুয়ালি কি ডিসকাউন্টে পেলাম? মানে দোকানে গেলে কি এর থেকে কমে পেতাম বা এর থেকে বেশিতে পেতাম? সেটা জানি না। যাই হোক, আমি অত দোকান থেকে কিনি না, তো বলতে পারবো না। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট বেডশিট। তো ছাড়ো, বাদ দাও। আমার ভাঁজ করতে করতে তোমরা ভিডিও থেকে চলে যাবে। এরপরে যেটা আছে, নেক্সট একটা বেডশিট তোমাদেরকে শর্টে দেখাচ্ছি গাইস, শর্টে। কারণ লং এ দেখাতে গেলে পরে এগুলো ভাঁজ করতে আমার জীবন কয়লা হয়ে যাবে। ওফ, আমার ক্যামেরাটা আমি কি বলবো। দেখো নেক্সট যেটা, এটা এটা হচ্ছে আমার ঘরের, যেটা আমি প্রথমেই বলেছি। তো এটাও হচ্ছে একটা বাচ্চাদের ঘরে পাতার বেডশিট। এটা একদম প্রপারলি বাচ্চাদের, যদি কারোর বাড়িতে বাচ্চা থাকে তোমরা নিশ্চিন্তে চোখ বন্ধ করে বেডশিটটা নিয়ে নাও, কারণ এটা বাচ্চাদের ঘরের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে আমি এত একটা বললাম না, আর আদ্দামরা হয়ে এই বেডশিটটা কিনেছি ঠিকই, বাট দেখো, দেখো প্রিন্টটা দেখলেই বুঝতে পারবে একদম বাচ্চাদের প্রিন্ট। জেব্রা এই ওই এরকম আঁকা ঝোঁকা প্রিন্ট একদম। দাঁড়াও আমি তোমাদেরকে পিলো কভারটা দেখাই। পিলো কভারটা দেখলে তোমরা 90% গেস করে নিতে পারবে। দেখো পিলো কভারটা দেখতে পাচ্ছ, একদম জেব্রা আঁকা, এই আঁকা ওই আঁকা। আমার ভীষণ পছন্দ হয়, মানে আমার এরকম কিউট কিউট বেডশিট ভীষণ ভালো লাগে। মারা মাদের ঘরে পাততে দেয় না, আমাকে ভীষণ মারবে এরকম বাচ্চাদের মতো বেডশিট পাতলে। তাই আমি আমার ঘরে এইসব বেডশিট গুলো পাতি। আমার তো খুব ভালো লাগে। তো এইটা হচ্ছে আমার ঘরের বেডশিট, যেটা তোমাদেরকে দেখালাম। এরপরে যেটা,
সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু আর কিছু ভাঁজ করতে পারছি না, হ্যাঁ। এরপরে যেটা, এটা হচ্ছে আমার মাদের ঘরের। আর হোয়াইটটা যেটা দেখালাম, ওটা আমি এনেছি ঠামদের ঘরের জন্য। এই এর প্যাকেজিংটা খুব মানে প্রিমিয়াম প্যাকেজিং, ঠিক আছে। কিন্তু এর থেকে হোয়াইট বেডশিটটার দাম বেশি। বাট প্যাকেজিং দেখে মনে হবে যেন মানে এই বেডশিটটাই তোমাদের প্রচুর দাম নিয়ে নিয়েছে। বাট অ্যাকচুয়ালি না, এই বেডশিটের থেকেও বেশি দাম হোয়াইট বেডশিটটা নিয়েছে আমার। দেখো এটা তো তোমাদের প্রথমেই দেখালাম, এইরকমই পুরো ডিজাইনটা আছে, দেখো। আর পিলো কভার গুলো কিন্তু মানে ভীষণ বড় বড়, মানে প্রপার পিলো কভার, একদম যে ছোট ছোট অনেক আমি দেখেছি অনেক জায়গায় দেয় পিলো কভার, অনেক পুচকি পুচকি পিলো কভার দেয়। বাট এগুলো কিন্তু সেটা নয়। এই পিলো কভার গুলো একদম এক্সাক্ট ভীষণ বড় বড় পিলো কভার, তোমরা মানে একদম ঠিকঠাক ভাবে পাততে পারবে। আর বেডশিটটা দেখো, পুরোটা খুলছি না, বাট এই দেখো বেডশিটটা হচ্ছে অনেকটা এইরকম, মানে এটা পুরোটাই এইরকম প্যাটার্ন বেডশিটটা আছে। মিডনাইট ব্লু কালার, একদম এই কালারটা। অ্যাকচুয়ালি আমাদের ঘরে যেহেতু একটা ডগি আছে, তো আর ও যেহেতু একদম মাদের ঘরে মানে মাদের খাটেই ঘুমায়, তো যার জন্য মানে ওই ঘরটার জন্য স্পেশালি ডার্ক কালারের বেডশিট খুব নেসেসারি। ডার্ক কালারের বেডশিট না হলে ওই ঘরটা গেল, নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই হচ্ছে আমার ঠকে যাওয়া বেডশিট গাইস, যেটা আমাকে পিওর কটন বলেছে, বাট দেয়নি, পিওর কটন মিক্স দিয়ে দিয়েছে। কি বলবো আর, এটাকে আমি রিটার্ন করব। যাই হোক, আছে যখন তোমাদেরকে দেখিয়ে দিই, দেখা দেখি দোষ আছে। তো তোমরা যাতে কিনলে পরে নিজেরাও বুঝতে পারো যে দেখো বেডশিটটা কিন্তু দেখতে সুন্দর ছিল, একদম স্লেট কালারের মধ্যে ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে আমাকে পিওর কটন দেয়নি। আর আমাদের ঘরে না পিওর কটন ছাড়া বেডশিট পাতে না। মানে অন্য অনেকের বাড়িতেই মাইক্রোফাইবার এটা ওটা এরকম বেডশিট পাতে, কিন্তু আমাদের বাড়িতে আমাদের পিওর কটন ছাড়া খুব প্রবলেম হয়। তো আমরা পিওর কটনই পাতি। আর এটা পিওর কটন দেখাচ্ছিল ওখানে যে পিওর কটন, বাট আসেনি পিওর কটন। ঠকে গেছি গাইস। তো যাই হোক, এই গেল হচ্ছে বেডশিট। আরো দুটো জিনিস কিনেছি, দেখাচ্ছি দাঁড়াও। নেক্সট যেটা কিনেছি, এটা হচ্ছে একটা আমার ব্যাগ, ঠিক আছে। এই ব্যাগটা কিনেছি, এটা আমার নয়, এই ব্যাগটা আমি আমার মায়ের জন্য কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এই ব্যাগগুলো এখন খুব মানে কমন ব্যাগ, তোমরা সবাই দেখেছো এরকম ব্যাগ। তো আমার মা অনেকদিন ধরেই বলছিল ব্যাগ নেই ব্যাগ নেই, তো মায়ের জন্য এরকম একটা ব্যাগ এনেছি। দেখো ভিতরটায় জায়গা আছে অনেকটা, অনেকটা জায়গা আছে কিন্তু ভিতরে। প্লাস এরকম একটা একটা এরকম হ্যান্ডেল আছে, প্লাস একটা আবার এরকম বড় হ্যান্ডেলও আছে, এই যে আরেকটু বড় যেটা এর থেকে। আর এই হ্যান্ডেলটা হচ্ছে এরকম লোহা নাকি সামথিং কিছু একটা দিয়ে দেওয়া। আর এটা হচ্ছে একদম নরম যে হ্যান্ডেলটা হয়, তো ক্যারি করতে ইজি আছে। দেখো জামার সাথে প্রায় ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ব্যাগটা গাইস। তো এই একটা ব্যাগ আমি কিনেছি, এটা আমার মায়ের জন্য অবভিয়াসলি। আর লাস্ট একটা জিনিস যেটা আমি আমার জন্য কিনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমি ঠকে গেছি গাইস, আমি একদম সত্যি বলছি ঠকে গেছি। এটা একটা ব্র্যান্ডেড ইয়েলো চেমসের জিনিস, বাট প্রচুর দাম নিয়েছে। এই দেখো একটা পুচকি এইটুখানি জিনিসের দাম কত নিয়ে নিল আমার কাছ থেকে, 200 না 250 টাকা নিয়ে নিয়েছে। ভাবতে পারছো তোমরা কি লেভেলের দামটা নিয়েছে আমার কাছ থেকে। জিনিসটা আমার দেখতে এত প্রিটি লেগেছিল, কিন্তু এত স্লিক এটা, মানে আমি তোমাদেরকে কি বলবো, এটা হচ্ছে মানে প্রচন্ড স্লিক। আমি তোমাদেরকে পরে এটা দেখাচ্ছি দাঁড়াও। এটা একদম দেখো একটা এরকম একটা সুন্দর পেন্ডেন্ট, দেখো তোমাদেরকে সামনে থেকে নিয়ে দেখাচ্ছি। আর এটা আমি তোমাদেরকে পরেও দেখাচ্ছি, দাঁড়াও মাইকটা খুলে নি, দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি চুলটা সরাই, কই গেল রে বাবা। দেখো আমি নিজেও দেখতে পাচ্ছি, আমি নিজে ঠিকঠাক করে এটা আটকাতে পারিনি। বাট বিষয়টা হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এইরকম, দেখো বিষয়টা হচ্ছে এইরকম, এইরকম ভাবে পেন্ডেন্টটা থাকবে। এই পেন্ডেন্টটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, পেন্ডেন্টটা আমার প্রচন্ড পছন্দ হয়েছিল, যার জন্য আমি নিয়েছিলাম। কিন্তু এটার দাম, গাইজ আমি এতক্ষণ উল্টো পেন্ডেন্ট দেখাচ্ছিলাম তোমাদের, মানে সিরিয়াসলি আমি কি আর বলবো। দেখো বিষয়টা হচ্ছে এইরকম, এবারে আমি সোজা পড়েছি গাইস, মানে আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি তখন তোমাদেরকে উল্টো পেন্ডেন্ট পরে দেখাচ্ছিলাম। এবারে মনে হয় সোজা পড়েছি, ক্যামেরাটা এবারে দেখো
বিষয়টা হচ্ছে এরকম। তো পেনডেন্টটা দেখতে এরকম লাগবে। ভীষণ স্লিকের ওপরে। বাট আমার খুব ব্যাপারটা স্টাইলিশ লেগেছিল। তাই জন্য আমি নিয়েছিলাম। তো যাই হোক, এই বিষয়টা হচ্ছে এরকম। দেখো তোমাদেরকে সামনে থেকে একদম পেনডেন্টটা আমি দেখাচ্ছি। ভীষণ স্লিকের ওপরে দেখো, ভীষণ স্লিকের ওপরে। তো যাই হোক চলো, ভিডিওটা আজকের মতো এইটুকুনিই রাখছি। আমি এই জিনিসগুলোই কিনেছিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কি গাড়ির আওয়াজ গাইস! তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটায়। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, ভিডিওটায় লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই বেল যে নোটিফিকেশন অপশনটা থাকে ওটা কিন্তু অন করে রেখো যাতে ১ম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।